গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানিমাইড ক্লাসেস। দেখো, আজকে আমি যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে মাধ্যমিকের অনুচ্ছেদ রচনা বাংলা। মোটামুটি এটা সাজেশন ভিডিওই হবে। তোমরা সকলেই জানো যে এখান থেকে 10 মার্কস রয়েছে। তো দেখো, আমি এখানে কিছু মোটামুটি ইম্পর্টেন্ট রচনা তোমাদের সামনে তুলে ধরেছি, যেগুলি মোটামুটি পুরোনো সালে, বিগত সালে অনেকগুলোই চলে এসেছে। এবং তার সাথে আমি আরো কিছু রচনা মোটামুটি রেখেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য। তো সেক্ষেত্রে দেখো, যদি আমরা ফার্স্টে যদি দেখি যে বিজ্ঞান বিষয়, ঠিক আছে। আবার এখানে কি না, এখানে বিজ্ঞানের ভালো মন্দ যে রচনাটা, সেটা 2020-তে চলে এসেছে। তারপর দেখো, বর্তমান জীবনে বিজ্ঞান 2022-এ, বর্তমান যুগ ও কুসংস্কার 2023, মানব কল্যাণে বিজ্ঞান 2024, দৈনন্দিন জীবনে বিজ্ঞান 2025। তো তোমরা কি দেখতে পাচ্ছ এখান থেকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করা যাচ্ছে যে বিজ্ঞান বিষয়ক রচনা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি, সব থেকে ইম্পর্টেন্ট এর মধ্যে এটাই। তো দেখো, যে বিজ্ঞানের ভালো মন্দ এটা 2020-তে এসেছে, ঠিক কথা। এবার দেখো, দৈনন্দিন জীবনে বিজ্ঞান 2025-এ এসেছে। এবার দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান, এগুলো মোটামুটি একই ধরনের রচনা। তো সেক্ষেত্রে বলা যায় যে এই রচনাগুলো যেহেতু একদম রিসেন্ট টাইমে, বিগত বছর এসছে 2025-24-এ, তো সেক্ষেত্রে একটাই জিনিস বলতে পারি যে এই দুটো কিন্তু অতটাও ইম্পর্টেন্ট এই মুহূর্তে ধরা যাচ্ছে না, এটা আর এটা। তো এই দুটোকে তোমরা মোটামুটি একটু বাদ দিতে পারো। যারা ভাবছো যে একদম জাস্ট কয়েকটা রচনা করি পরীক্ষা দিতে যাব, তাদের ক্ষেত্রে বলছি। কিন্তু যারা ভালো আরো এক্সট্রা জানতে চাইছো, যারা একদম রিস্ক নিতে চাইছো না, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই দুটি রচনা করে যেতে পারো। মানে মোটামুটি আসার মতো রচনা ইম্পর্টেন্ট। আর দেখো, বর্তমান জীবনে বিজ্ঞান, এটাও মোটামুটি এই টাইপের রচনা আসছে। তো যদি এখান থেকে আমি বলতে পারি, দেখা যাচ্ছে যা যে বিজ্ঞানের ভালো মন্দ, ঠিক আছে, মানে বিজ্ঞানের ভালো দিক খারাপ দিক এই নিয়ে রচনাটা। আর হচ্ছে যে বর্তমান যুগ ও কুসংস্কার, এই দুটো রচনা আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এই দুটো রচনাকে মোটামুটি ইম্পর্টেন্ট ভাবে নিতে পারো। বিজ্ঞানের সব রচনা ইম্পর্টেন্ট, তবু আমি এই দুটোকে সবকে আগে রাখবো। তাহলে তোমরা এখান থেকে একটা, এখান থেকে আরেকটা, দুটো রচনা তোমরা একদম সাজেশন হিসাবে নিয়ে নাও। এবার দেখো, আরেকটা সেগমেন্ট যেটা পরিবেশ ও ছাত্র বিষয়ক থেকে আসে। তো দেখো, সেখানে আমাদের পরিবেশ যেখানে আছে সমস্যা ও প্রতিকার, এটা 2020 সালে অলরেডি চলে এসেছে। পরিবেশ ও মানুষ 2022-এ, বন ও বন্যপ্রাণ সংরক্ষণ 2023-এ, বন সংরক্ষণ 2025-এ। তাহলে বুঝতে পারছো, বিজ্ঞান বিষয়ক ছাড়া পরিবেশ ও ছাত্রের বিষয়ক এই এই বিষয় নিয়েও কিন্তু রচনা মোটামুটি আসছে। তো দেখো, বিগত বছর 2025-এ বন সংরক্ষণ এসছে। তো সেক্ষেত্রে বলতে পারি যেখানে পরিবেশ থেকে মোটামুটি রচনা অনেক এসছে, কিন্তু ছাত্র যে বিষয়টা, এটা কিন্তু সেভাবে এখনো অব্দি বিগত বছরে আসেনি। তো সেক্ষেত্রে আমি দুটো রচনা মোটামুটি ইম্পর্টেন্ট রেখেছি। যেটা হচ্ছে সমাজ কল্যাণে ছাত্র সমাজ একটা, এটাকে তোমরা রেডি করে যেতে পারো। আমি বলবো এটা খুবই ইম্পর্টেন্ট রচনা। আরেকটা হচ্ছে এই যে অনলাইন পড়াশোনা, শিক্ষা বিস্তারে গণমাধ্যম, কারণ এগুলো রিসেন্ট ট্রেন্ড, এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তো এই দুটো তোমরা কিন্তু করে নিতে পারো। তার সাথে তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের লক্ষ্য বলতে একটা ছাত্র জীবনের লক্ষ্য কি কি হতে পারে, কি হতে চাও, সেটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এর মধ্যে আসছে। তারপরে দেখো, পরিবেশ নিয়ে যদি কথা বলি, তাহলে দেখো বিশ্ব উষ্ণায়ন আর সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কিছু প্রাকৃতিক দুর্যোগ। সামনেই উত্তরবঙ্গের বন্যা, সেটা ঘটলো। তারপরে অনেক ঘূর্ণিঝড়ের ঘটনা তোমরা খবরে শোনো। তো সেক্ষেত্রে আমি বলবো সাম্প্রতিককালে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে একটা রচনা করে যেতে পারো। তার সাথে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা বললাম, সেটা হচ্ছে সমাজ কল্যাণে ছাত্র সমাজ। এইটা তোমরা কিন্তু অবশ্যই রেডি করবে। তার সাথে কি, পুরোনো সালে যদি কোশ্চেন দেখে আমাদের পরিবেশের যেটা হচ্ছে সমস্যা ও প্রতিকার, তার সাথে তোমরা এই যে সমস্যা, এটাকে তুমি মূলত দূষণ হিসেবেও নিতে পারো। যে পরিবেশ দূষণ কি কি প্রকারের হতে পারে, সেগুলো নিয়ে আমরা কিভাবে মোকাবিলা করব। তো সেক্ষেত্রেও কিন্তু
এটা করে যেতে পারো। মূলত একই টাইপের রচনা এটা। তো আমি এখান থেকে যদি সাজেশন করি, যদি দেখা যায়, যদি রিসেন্ট দেখি বন সংরক্ষণ, এটা অতটা ইম্পর্টেন্ট না যেহেতু 15 সালে চলে এসছে। আমি বলবো তোমরা একটি গাছ একটি প্রাণটা করে যাও, অনেকটা ভালো হবে এটা তোমাদের জন্য। তার সাথে বিশ্ব উষ্ণায়ন, এটা ঠিক আছে, এটা যেহেতু আসেনি এখনো অব্দি, তো আমি বলবো এটা কিন্তু আসার চান্স প্রবল। তার সাথে কি, খেলাধুলা ও ছাত্র সমাজ, এটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এটা 2020 সালে চলে এসেছে, অনেক দিন আগে এসছে, তো এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে যদি দেখি যে উম এটা এখানে নেই, তো দেখো যেটা আছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এটা কিন্তু 2025-এ এসছে। তো আমি বলবো মূলত একই টাইপের রচনা এটা, কিন্তু আমি বলবো এই দুটোর মধ্যে একটা, দুটো যেহেতু একই, তো একবার দেখে যেতে পারো। এবার তোমরা যদি রিস্ক না নিতে চাও, যেহেতু আগের বছর এসছে মানে আসবে না সেটা কিন্তু না, অনেক সময় রিপিট করে আমি বলবো একটা এই খেলাধুলা রিলেটেড একটা করে যাও যে কোনো, ওটাকে তোমরা একটু নিজের মতো বানিয়ে লিখবে, অসুবিধা তো কিছু নেই। আর যেটা বললাম অনলাইন পড়াশোনা শিক্ষা বিস্তারের গণমাধ্যম, এই যে অনলাইন, দুটোতেই অনলাইন ব্যাপারটা আসছে, তো এখান থেকে তোমরা একটা আশা করতে পারো যে আসতেই পারে, তোমার জীবনের লক্ষ্য এটা। তাহলে এখান থেকে ফাইনাল যদি বলি, আমি যেগুলোকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রাখবো, এখানে দুটো ধরে নাও, এখানে দুটো করেছিলাম, আর এখানে যেটা রাখবো সেটা হচ্ছে দূষণ রিলেটেড বা সমস্যা প্রতিকার, এইটাকে বলবো, এটা করে যাও একদম ফাইনাল এটা। আর এখানে বিশ্ব উষ্ণায়ন, একদম একটি গাছ একটি প্রাণ, এটা ইম্পর্টেন্ট। আমি যেগুলো তিনটে করে স্টার মারছি, এইগুলো মূলত সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো। সমাজ কল্যাণে ছাত্র সমাজ, যেহেতু ছাত্র সমাজ থেকে এখন অব্দি কোনো কোশ্চেন আসেনি, তো আমি বলবো সমাজ কল্যাণে ছাত্র সমাজটা করে যাও, খুব ভালো হবে এটা। তারপরে দেখো তোমার জীবনের লক্ষ্য, আমি এটা খুব একটা ইম্পর্টেন্ট রাখছি না, তবু দেখে যেতে পারো যারা রিস্ক নিতে চাও না। অনলাইন পড়াশোনা আর শিক্ষা বিস্তার গণমাধ্যম, এটাও মোটামুটি ইম্পর্টেন্টের মধ্যে। তো এগুলো মোটামুটি দেখে যাও। এর বাইরে আশা করা যায় যে পরিবেশ ও ছাত্র বিষয়ক সম্পর্কে কোনো রচনা, আমার তো মনে হয় না এর বাইরে কোনো টপিক রয়েছে, থাকলেও খুব একটা সেগুলো ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে না, তো আমি বলবো এগুলো কিন্তু ফাইনাল সাজেশন হিসেবে নিতে পারো। আরো কিছু রচনা বলা যেতে পারে যেগুলো বিগত বছর এসছে, আবার সামনে পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে তোমার জীবনে সরি তোমার দেখা মেলা, তোমার দেখা একটা মেলার অভিজ্ঞতা তুমি করে রেডি করতে পারো। ভ্রমণের অভিজ্ঞতা, এটা যেহেতু 2020 সালে চলে এসছে, আবার দেখো 2024 সালে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, মানে ভ্রমণ রিলেটেড কিন্তু কোশ্চেন পরীক্ষা এসেছে, তো সেক্ষেত্রে তোমরা ভ্রমণ নিয়ে কিন্তু একটা করে যেতে পারো। তার সাথে তোমার দেখা একটি মেলা, এটা অভিজ্ঞতামূলক একটা রচনা হয়ে গেল। বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, যেহেতু এটা 2024-এ এসছে, তো এইগুলো মোটামুটি একবার করে পড়ে যেও। তোমরা যদি এইগুলো থেকে কমন না পাও, যেহেতু চারটে রচনা থাকবে আর তোমাদেরকে করতে হবে একটা, তো বিজ্ঞান থেকে তো ইম্পর্টেন্ট সাজেশন পেয়ে যেতেই পারো, যেহেতু পরপর 5 বছর এসছে, তো বিজ্ঞান থেকে না আছে, পরিবেশ থেকে হয়তো দিয়ে দিতে পারে বেশি কোশ্চেন। তো সেক্ষেত্রে আমি বলবো বিজ্ঞান থেকে কুসংস্কার, বর্তমান যুগ কুসংস্কার আর বিজ্ঞানের ভালো মন্দ তো করছোই, এছাড়া যেগুলো এখানে দেখানো এগুলো করো। আর তার সাথে এটা বললাম যে ভ্রমণ রিলেটেড করে যাও, আর তোমার দেখা একটি মেলা, আর বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, বই রিলেটেড একটা করে যাও, তাহলে কিন্তু একদম কোনো রিস্ক থাকবে না, তুমি একদম ইজিলি গিয়ে দেখবে এর মধ্যে থেকে কিছু কিছু একটা তুলে দিয়েছে। আজকে দেখো 2023 সালে একটা রচনা ছিল হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য। তাহলে 2023-এ যেহেতু বাংলা ঋতু বৈচিত্র্য এসেছে, তো বাংলা থেকে যদি আমি দেখি, বাংলার উৎসব রচনাটাও খুব ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি বাংলার উৎসবটাও কিন্তু দেখে যাও। আমি এই দুটোকে ইম্পর্টেন্টের মধ্যে রাখবো, এগুলো যেমন ইম্পর্টেন্ট, এই দুটোকে আমি ইম্পর্টেন্টের মধ্যে রাখবো। এইগুলো মোটামুটি পড়ে যাও, ঠিক আছে। এইগুলো থেকে বলতে পারছি না যে আসবে কি আসবে না, কারণ আমি তো ভবিষ্যৎবাণী করতে পারি না, কিন্তু মোটামুটি যেগুলো পুরোনো সালের কোশ্চেন দেখে বলা যেতে পারে যে হ্যাঁ এইগুলোই আসছে, তো সেই উদ্দেশ্যে আমি বলতে পারি যে এগুলো দেখে যাও। এবার দেখো আরেকটা সেগমেন্ট যেটা আগের বছর আসেনি, দেখো 2024 সালে এসছে কলমে আত্মকথা। 2023-এ পথের আত্মকথা, একটি পথের আত্মকথা। 2022-এ এসেছে নদী। আত্মকথা থেকে কিন্তু কোশ্চেন আসে, কিন্তু এটা মোটামুটি সাজেশন না করলেই ভালো হয়, ঠিক আছে, কারণ এখান থেকে কোন জিনিসের আত্মকথা হবে এটা তো ভবিষ্যৎবাণী করা যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আত্মকথাটা অতটা যারা মানে আর কি করতে চাইছো না, তা ঠিক আছে, এগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। কিন্তু তোমরা যারা চাইছো যে আত্মকথা আমার লিখতে ভালো লাগে, আমি এটা বানিয়ে গুছিয়ে লিখতে পারি, তো সেক্ষেত্রে বলবো 15 সালের গুলো দেখে যাও, আসার মতো মোটামুটি আসতেই পারে, কোনো একটা তুলে দিল হয়তো।
আর এর সাথে একটি বট গাছের আত্মকথা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে। একটি গ্রামের ট্রাম গাড়ি, দেখো কলকাতাতে এখন ট্রাম চলতো, এখন রিসেন্ট টাইমে একটু কমে গিয়েছে। তো এটা যে উঠে যাওয়ার পথে, এটা যে একটা ঐতিহ্য, ঠিক আছে, আমাদের কাছে বাংলার ঐতিহ্য, সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের ক্ষেত্রে। তাই আমি বলবো এই তিনটে তোমাদের যদি আত্মকথামূলক রচনা করতেই হয়, তাহলে বলবো বনগাঁ, গ্রাম, আর হচ্ছে ট্রাম গাড়ি, এই তিনটে এক্সট্রা দেখে যেতে পারো, তার সাথে পূর্ণতা যদি করতে চাও তো। নাহলে এটাকে আমি ইম্পর্টেন্ট হিসেবে রাখছি না যে আসতেও পারে না আসতেও পারে। কিন্তু এই পুরোনো যেগুলো বললাম, যেগুলো মোটামুটি দুটো তিনটে স্টার দিয়ে রেখেছি, আর মোটামুটি এগুলো সবই ইম্পর্টেন্ট এর মধ্যে, কিন্তু যেগুলো দুটো বা তিনটে স্টার দিয়ে রেখেছি, সেগুলো কিন্তু একদম ফাইনাল সাজেশন হিসেবে তোমরা নিতে পারো। তো মোটামুটি এইগুলোই রচনা তোমার সামনে তুলে ধরার ছিল। তো হ্যাঁ, যারা যারা চাইছো যে কোনো রচনা হয়তো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে তাহলে তুমি কমেন্ট সেকশনে সেই রচনা অ্যাড করতে পারো। যদি আমার মনে হয় যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট হতেও পারে, তাহলে আমি বলতে পারি যে কমেন্ট সেকশনে আমি লিখে দেবো যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। আর যদি সেরকম ইম্পর্টেন্ট না হয়, তাহলে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো মোটামুটি এই ছিল ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর এই ভিডিও থেকে যা যা তোমরা রচনাগুলো দেখতে পেলে, এগুলো মোটামুটি তৈরি করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ।